বন্ধুরা, ফেসবুকের নতুন পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু সমস্যা। ফেসবুক সবার নতুন পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু দিচ্ছে। কেন দিচ্ছে, এর কারণ কি এবং এটাকে আপনি কিভাবে রিমুভ করবেন? দেখুন, যদি আপনার অ্যাকাউন্টে আপনার পেজে যদি মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে, তাহলে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ কিন্তু মনিটাইজ হবে না। তো এখন প্রশ্ন হলো যে ফেসবুক কেন নতুন পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু দিচ্ছে এবং এটাকে আপনি কিভাবে রিমুভ করবেন। ওকে, তো বন্ধুরা, আমি চলে আসবো আমার ফেসবুক পেজে। এটা দেখুন, এটা আমার একটা ফেসবুকের নতুন পেজ আর কি। তো আমি আমার পেজে চলে এসেছি, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে এটা কোথায় দেখাচ্ছে এবং এটাকে আপনি কিভাবে রিমুভ করবেন। তো আপনার ফেসবুক পেজটা ওপেন করে নেবেন, ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনি চলে যাবেন ম্যানেজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন বলে একটা অপশান আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পেজ স্ট্যাটাস বলে একটা অপশান আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন বলে একটা অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যেই আপনি ক্লিক করবেন, এখানে দেখুন দেখাচ্ছে মনিটাইজেশন ইস্যু, আমার পেজে কিন্তু মনিটাইজেশন পলিসি ইস্যু আছে এবং এই পেজটা কিন্তু আমার একদম নতুন পেজ আর কি, কোনো রকম ভিডিও আপলোড করিনি, তবুও কিন্তু আমার পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসছে। তো এটাই এখন সমস্যা, ফেসবুক নতুন পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু দিচ্ছে। কেন দিচ্ছে এবারে বলবো আপনাকে। তো আপনি এই নিচে দেখুন প্রেজেন্স নট এস্টাবলিশ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ফেসবুক লিখেছে, প্রথমে আপনার ফেসবুক পেজের নাম থাকবে, তারপর দেখুন এখানে লিখেছে হ্যাজ বিন অন ফেসবুক ফর লেস দ্যান 30 days অর ডাজ নট হ্যাভ এনাফ ফলোয়ার্স অর এঙ্গেজমেন্ট টু কোয়ালিফাই ফর মনিটাইজেশন। এর মানে হলো আপনি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করছেন, সেই ফেসবুক পেজে আপনি অ্যাক্টিভ কিনা এটা ফেসবুক দেখবে লাস্ট 30 দিনের মধ্যে। আপনি ভিডিও আপলোড করছেন কিনা রেগুলার, এবং আপনি আপনার ফেসবুক পেজে অ্যাক্টিভ কিনা, রেগুলার ভিডিও আপলোড করছেন কিনা। যদি আপনি লাস্ট 30 দিনের মধ্যে আপনার ফেসবুক পেজটা ভালো করে গ্রো করে বা আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকেন আপনার ফেসবুক পেজে, তাহলে ফেসবুক অটোমেটিক্যালি এই ভায়োলেশনটা বা এই মনিটাইজেশন ইস্যুটা কিন্তু রিমুভ করে দেবে আপনার অ্যাকাউন্ট থেকে। আপনাকে কিছু করতে হবে না, ফেসবুক অটোমেটিক্যালি এটা তুলে নেবে। যদি আপনি চান আপনার ফেসবুক পেজে কোনোদিন মনিটাইজেশন পলিসি ইস্যু না আসুক, তাহলে আপনাকে ফেসবুকের রুলস মেনে কাজ করতে হবে, ফেসবুকের নিয়মকে ভাঙলে হবে না। আপনি এমন কোনো ভিডিও আপলোড করবেন না যেটা ফেসবুকের রুলসকে ভাঙে, এমন কোনো সেক্সুয়াল ভিডিও বা অ্যাডাল্ট কন্টেন্ট বা থাম্বনেলে, আপনি ফেসবুকের যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেই থাম্বনেলে কোনো রক্তাক্ত বিষয় বা কোনো রক্তাক্ত জিনিস অ্যাড করা যাবে না বা সেক্সুয়াল কোনো পিকচার ইউজ করা যাবে না, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। আপনার ফেসবুক পেজ যদি মনিটাইজ থাকে তাহলে ডিমনিটাইজ হয়ে যাবে, বা যদি আপনার ফেসবুক পেজ মনিটাইজ না থাকে তাহলে আপনার ফেসবুক পেজ যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই হবে না, রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো অবশ্যই আপনি ফেসবুকের নিয়ম নীতি মেনে কাজ করবেন, তাহলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট একদম সেফ থাকবে এবং 100% আপনার ফেসবুক পেজ মনিটাইজ হবে এবং আপনি ইনকামও করতে পারবেন ফেসবুক পেজ থেকে। তো আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।